হ্যালো বন্ধুরা, আমি শেখ রাজু। রাজ অনলাইন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখাবো যে ফোনপে অ্যাপের মাধ্যমে কিভাবে ইএমআই পেমেন্ট করতে হয়। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ফোনপে অ্যাপের মাধ্যমে ইএমআই পেমেন্ট করা যায়, আর অনেকেই আমরা জানি না। তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আমরা ফোনপে অ্যাপটা ওপেন করে নেবো। দেখুন বন্ধুরা, ফোনপে অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে নিচের দিকে আসবো, দেখুন লোন বলে একটা অপশান রয়েছে। তো ওর ডান দিকে দেখুন ভিউ অল আছে। তো আমি ভিউ অলে ক্লিক করব। দেখুন ভিউ অলে ক্লিক করার পরে নিচের দিকে আসবো, লোন রিপেমেন্ট বলে একটা অপশান রয়েছে, ওখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ক্লিক করার পরে এখানে সার্চ করতে পারি, আমি যে কোনো ফাইন্যান্স কোম্পানির নাম আমি সার্চ করতে পারি। দেখুন বন্ধুরা, আমি পারলে সার্চ করতে পারবো। আর সার্চ না করে আমি নিচের দিকে আসলে সমস্ত কোম্পানি দেখতে পাবো। দেখুন বন্ধুরা, আমি নিচের দিকে আসলে সমস্ত কোম্পানি দেখতে পাবো। তো আমি আমার ফাইন্যান্স কোম্পানিকে চুজ করে নেবো, যেটা আমি পেমেন্ট করতে চাই। দেখুন বন্ধুরা, আমি L&T ফাইন্যান্স চুজ করে নিলাম। এখানে আমি লোন অ্যাকাউন্ট নাম্বার লিখব। দেখুন বন্ধুরা, আমার যে L&T ফাইন্যান্স যে লোন অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই লোন অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনারাও আপনাদের লোন অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। আপনাদের ক্ষেত্রে যে কোনো ফাইন্যান্স কোম্পানি হতে পারে। তো আমি একটা এক্সাম্পলের একটা কোম্পানি দেখাচ্ছি, আপনারা যে কোনো কোম্পানি করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আমার লোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। নিচে আমি আমার মোবাইল নাম্বার দেব। দেখুন বন্ধুরা, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নিচে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মোবাইল নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। দেখুন কনফার্মে ক্লিক করার পরে টোটাল অ্যামাউন্ট আমার দেখাচ্ছে। এখানে আমার বাউন্স চার্জ থাকলে ওটা দেখাবে, আমার যেটা ইএমআই যেটা ইএমআই দিতে হয় সেটা দেখাবে, সব মিলিয়ে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে অ্যামাউন্টটা এডিট করতে পারি। আমি এডিট করে আমি আমার 3202 টাকা আমি পেমেন্ট করছি। দেখুন বন্ধুরা, এখানে আমার ইউপিআইগুলো আছে, যে কোনো ব্যাঙ্ক সিলেক্ট করতে পারি আমি। দেখুন, আমি আমার একটা ব্যাঙ্ক সিলেক্ট করে আমি ইউপিআই পিন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন আমি ইউপিআই পিনটা দিয়ে দিলাম। পিন দেওয়ার সময় ওখানে ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি আমার পেমেন্টটা করে দিলাম। দেখুন বন্ধুরা, পেমেন্টটা করে নিয়ে আমি আমার ট্রানজ্যাকশান নাম্বারটা লিখে রাখলাম। ফাইন্যান্স কোম্পানি ফোন করলে নাম্বারটা দিতে হয় আমাদেরকে। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।